আজকের ব্লগটা কোনো ডেইলি ব্লগ নয়। আজকের ব্লগটা হচ্ছে আমার লাইফ আপডেট। আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। লাইফে অনেকের অনেক রকম প্রবলেম হয়, তো এটা হচ্ছে আমার লাইফের একটা প্রবলেম, বড় সড়ো প্রবলেম। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বাট আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি, এখন প্রবলেম থেকে অনেকটাই আমরা বেরিয়ে এসেছি। কিন্তু যখন ভিডিওগুলো শ্যুট করেছিলাম, তখন যে আমার মনের ভেতরে কি যাচ্ছিল, তো সেটা আমি শুধু জানি। আজ ইভিনিংয়ে আমায় হসপিটালে অ্যাডমিট হতে হবে। কাল আমার একটা সার্জারি আছে। অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়েছে, মানে ইন্টেস্টাইনের আমার একটা প্রবলেম ধরা পড়ে কয়েক মাস আগে। তো ফার্স্ট যখন ওই সিমটমসটা দেখতে পাই, আমি ইমিডিয়েটলি একজন সিনিয়র সার্জনের সাথে যোগাযোগ করি। তো উনি ফার্স্ট দেখে বলেছিলেন যে আপনার যে প্রবলেমটা হচ্ছে, এটা মানে কোনো মেডিসিন দিয়ে কিওর করা যাবে না। তো এটা যেটা প্রবলেমটা হচ্ছে যে আমার ইন্টেস্টাইনের একটা পার্ট একটা মাসেলে গ্যাপে ঢুকে সেটা স্টাক হয়ে যাচ্ছে আর কি। তো ওটাকে কিওর করার জন্য মানে উনি সার্জারি করবেন সেটাই বলেছিলেন। এবার যেটা আমাদের নর্মাল মানুষ, যেটা আমাদের থিঙ্কিং করি যে হঠাৎ করে সার্জারি করব কেন, তো ওটার জন্য মানে আমি আরও দুজন সিনিয়র জেনারেল সার্জনের সাথে কনসাল্ট করি, এবং আমি মানে কারোর সাথে এভাবে হিস্ট্রিটা শেয়ার করিনি যে এই ডক্টর এটা বলেছেন তারপর আপনার কাছে এসছি ডাবল চেক করতে, সেটা কখনোই বলিনি। আমি ইন্ডিভিজুয়ালি তিনজন সিনিয়র সার্জনের কাছে গেছি এবং ওনারা যে টেস্টগুলো বলেছিলেন সেগুলোও করেছি। তো আমি যেটা দেখলাম যে তিনজন একই কথা বলছেন, মানে এক্স্যাক্টলি সেম বলেছেন, এবং তিনজনে বলেছেন সার্জারি ছাড়া এটা আর কোনো উপায় নেই। তো সেই জন্য মানে লাস্ট যেটা আমি ডিসাইড করেছি যে অ্যাপোলো থেকে আমি সার্জারিটা করব। এখানে একজন সিনিয়র সার্জন আছেন, উনি সার্জারিটা করবেন, আর এখানে ফেসিলিটিটা বেটার, সেই জন্য আমি অ্যাপোলোটাই চুজ করেছি। তো এটার এরপরে মানে আরও আপডেট আপনাদের জানাবো বা স্বরলিপি জানাবে। আমি তো হসপিটালে অলরেডি অ্যাডমিটেড থাকবো, দেখা যাক, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। তখন আমার মনের ভেতরে কি চলছিল সেটা শুধু আমিই জানি। তবে প্রান্তিককে আমার এভাবে দেখতে একদম ভালো লাগছে না, কিন্তু কি করব বলো তো, ওকে আমি একদম বুঝতে দিচ্ছিলাম না যে আমার ভেতরে কি চলছে। এখন ভয়েস রেকর্ডিং করতে করতেও না আমার বুকের ভেতরটা কাঁপছে, যে ওটির সামনে দাঁড়িয়ে আমি কি ফিল করছিলাম সেটা শুধুমাত্র আমি জানি, শুধু আমি। কিন্তু ওকে আমি একটুও বুঝতে দিইনি। হাতটা তোলো, হাত তোলো, দুপাশে জামাটা যাবে। ওই সবার দারুণ নাইট ড্রেস, টুইটিকে দেখাতে হবে নাইট ড্রেসটা, কি অসাধারণ নাইট ড্রেস। এখন তো কিছু অপারেশন হয়নি, বাট এই খাবারটা সহ্যের জন্য রুটি, ভাত, আমার কি মাংস, ডাল আর লাউয়ের তরকারি। মা বলবে ভালো খেতে দিয়েছে। বিরিয়ানি সুইগি অর্ডার করবে নাকি? ও তার সাথে সেমই আছে, যে তোমার ফেভারিট। ঠিক আছে, খেয়ে নাও। কেমন লাগছে? শেফ লাগছে, শেফ শেফ। আজকে অপারেশনের পরের দিন, তো এখন যাচ্ছি আমি প্রান্তিকের সাথে দেখা করতে। তো কালকে তো অপারেশন হয়ে গেছে। কালকে অ্যাকচুয়ালি আমি খুব টেন্স ছিলাম, সেই জন্য কোনো রকমভাবে ওর কাছে আপডেট নেওয়া বা কিছু আমি সেরকম কিছুই করিনি, কারণ আমি কালকে প্রচণ্ড টেনশনে ছিলাম। সেই পরিস্থিতিটা শুধুমাত্র আমিই জানি যে কী ছিল আমার। তো যাই হোক, এখন আমি যাচ্ছি, প্রান্তিকের সাথে দেখা করতে চলেই এসেছি অ্যাপোলো। তো আমি কদিন যেহেতু দিদির বাড়ি থেকে যাতায়াত করছি, সেই জন্য দিদির বাড়ি থেকে যাতায়াত করাটা আমার কাছে ইজি। টুইটিও রয়েছে দিদির বাড়িতে। কালকে প্রান্তিকের বন্ধু উৎপল, দেবু এবং দেবুর বউ ঋতু, আর তোমার আমার শাশুড়ি মা, তারপর দাদা, মানে প্রান্তিকের দাদা, সবাই ছিল। তো ওটির সামনে তো আমাকে একাই থাকতে হয়েছে না। তো ওই টাইমটা আমি ভীষণ টেনশন করেছি। 2-2.5 ঘন্টা মানে আমাদের কী কেটেছে সে শুধু আমিই জানি। তো আজকে আমি যাই, কালকে রাত্রিবেলা আমি ফোনও করেছিলাম প্রান্তিককে, ওখানে যে হেল্পলাইন থাকে আর কি, ওখান থেকে ফোন করে হচ্ছিল, ও ছিল। বাট দেখো, একটা কাটার জ্বালা তো হবেই। তো যাই হোক, চলো দেখি এখন। আজকে তো ছেড়ে দেওয়ার কথা,
কিন্তু যদি আজকে ছেড়ে, ডাক্তার বলেছিল যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে আজকে দিতে রেখে দেবে। তো চলো দেখি, চলে এসছি, প্রান্তিকের সাথে গিয়ে দেখা। ডাক্তারই সেবা পাচ্ছ, 5 স্টার খেয়েও খেয়ে না, ঠান্ডা হয়ে যাবে। অনেকদিন পর ভালো করে ঘুমানো, ঘুমের দরকার। সত্যি আমার বাড়ি গিয়ে ঘুমাবে, তোর তো এখন কাজ নেই, ঘুমাবে। শরীরটা মানে তো এরপর ঘুমাবে, এরপর সুস্থ হয়ে বাজার করবে। বাজার তো বলে এসছি দিয়ে যাবে, বাজারের অসুবিধা নেই না। কেন? ভগবানের কৃপায় সবকিছু সুন্দরভাবে মিটে গেছে। প্রান্তিককে এসে আমি একটু মজাও করে নিলাম ওর সাথে, যাতে ওর মনটা ভালো হয়ে যায়। আর এখন ছুটি করিয়ে নিয়ে ওকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। ও খুব খুশি বাড়ি যেতে পেরে। এই লোক বাড়িতে ফিরেছে, কেমন লাগছে তোমার বাড়ি ফিরে? ভালোই লাগছে। এক্সপিরিয়েন্স কেমন বলো? কেমন? খুব ভালো, খুব ভালো। আর এই তোমার বাড়িতে কি তোমার সেবা যত্নে কিছু অভাব হয়? আমার প্রান্তিকের এক বন্ধু গেছে, ও পাশের বেডটা ফাঁকা ছিল, বসেছে। আমি খবর কি বসেছ, এক্ষুনি 1 লাখ টাকা বিল করে দেবো। অ্যাপোলোতে যাবো, 1 লাখের নিচে বিল হবে, এটা তো কোনোদিন হয় না। প্রান্তিকের এটা লাইফের ফার্স্ট টাইম সার্জারি হয়েছে, ওটিতে ঢুকে ভয় করছিল, মানে তোকে যখন ঢোকাচ্ছিল তখন আমি তো খুব পাচ্ছিলাম, খুব। আমি তো জানি ওটিতে, আমি তো জানি যে কি হয়। ওটিটা আমি ভেবেছিলাম একটু অন্যরকম হবে। তুমি কি ভেবেছিলে ওপর থেকে পড়াটা? সিনেমায় যেমন দেখায়। শুধু তাই নয়, দীপু কি যেন বলে, উৎপল দেখছে যে ওই পাশটা ভিআইপি, দেবু বলছে ওর মধ্যে জাকুসি টাকুসি আছে না, কিন্তু পেশেন্ট জাকুসি। যাই হোক, এখন এত হাসছি, কালকে যে এই সময় আমার কি হচ্ছিল সেটা শুধু আমিই জানি। তো চলো, লাইফের একটা বিশাল এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স যাতে জীবনে কাউকে কোনোদিন না করতে হয়, তাই না? কোনোদিন। প্রান্তিক তো ওখানে গিয়ে বুড়োদের সঙ্গে ভালোই আটা ফাটা বসিয়ে দিয়েছিল, চারিপাশে শুধু বুড়োরা ছিল, মিষ্টির দোকান, একদম গল্প টল্প বসিয়ে দিয়েছিল। ঠিকঠাক সুস্থ হয়ে যাবে আশা করছি, তাই তো? ভালো করে সবাই জন্য খাওয়া। হ্যাঁ, আমি তো তোমার সেবা যত্ন করি না, আমি তো তোমায় খাওয়াই না, পেটের ঝোল, ওই পেটের ঝোলই খাওয়াবো। সেদিনকে হসপিটালে বসে বলছে তুমি এই চিকেনের ঝোল দিয়ে ভাতটা খাও, আমার জন্য একটু স্বিগি অর্ডার করে দাও। পিউকে ফোন করে বলে যে কি এক্সারসাইজ না, পিউও অনেকবার মেসেজ করে, পিউকে একবার রিপ্লাই করে দিও। চলো, আজকের এই ভয়ঙ্কর ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই।